বিএনপির নেতৃত্ব যদি বলেন, সেই নেতৃত্বকে আপনি একজনকে বিদেশে পাঠিয়ে রেখেছেন, আরেকজনকে আপনি মানে জেলের কারাবরণ, দুটোই হচ্ছে মানে সাজানো ঘটনার ভিতর দিয়ে। তো একটা দলের নেতৃত্বকে যখন আপনি এরকমভাবে একটা অবস্থানে প্রেরণ করবেন, তখন তো আপনি কর্মী বা ছাত্র বা পরবর্তী যারা নেতা আছে তাদের ভিতরে হতাশা হবে। এটা কিন্তু শুধু 1-2 দিনের জন্য হয়নি, বিগত 16 বছর যাবৎ হয়েছে। তো নেতৃত্ব শূন্যতায় বা ডিরেক্ট ইনফ্লুয়েন্সে, শূন্যতা আমি বলবো না, কারণ নেতা তাইয়া সাহেব উনি তো আপনার বিদেশ থেকে সবসময় টাচে ছিলেন, তারপরে ডিরেক্ট একটা ইনফ্লুয়েন্সের ব্যাপার আছে, সেটা তো উনি পারেননি। কাজে তাকে আপনি এটা পুরোটা দায়িত্ব দিতে পারেন না। এখন যারা এখানে ছিল তারা এটা দায়িত্বে ছিল, এবং তারাও যে আপনি মানে এই জিনিসগুলো ইনস্টিটিউশনালি অ্যাডভোকেট করেছেন সেটা কিন্তু না। বাট আপনি বলেন যে বিগত সরকারের সময় 16 বছরে বিএনপির নেতৃত্বে যারা ছিল, শুধু তো দুজনের কথা বললাম, বাকিরাও তো জেলে থাকতো, ভয়ে থাকতো, একটা মিটিং করতে পারতো না, একটা মিছিল করতে পারতো না, একটা যে তাদের জাতীয়তাবাদী আদর্শের যে চেতনা সেটা তাদের দলীয় কর্মীদের মধ্যে ইনফ্লুয়েন্স করতে পারতো না। 5 আগস্টের পরে অন্তরায়টা কোথায় ছিল? 5ই আগস্টের পরে আপনি কি মনে করেন যে 16 বছরের ইম্প্যাক্ট আপনি মাত্র 6 মাস বা 1 বছরে কভার করে ফেলতে পারবেন? কারণ তখন তাদের ভিতরে যে একটা ভীতি, সংস্কৃতি বা একটা আচার আচরণ শুরু হয়েছে, সেটা কন্টিনিউশন আছে। এবং 5ই আগস্টের পরে কী হয়েছে সেটা আমি আপনাকে বলি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি বলছিলেন তো 5ই আগস্টের পরে আপনি ধরেন যে কী হলো, ইন্টারিম গভর্নমেন্ট হলো এবং সেনাবাহিনী এখানে মাঠে নামলো, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ। এখানে একটা টোটাল লুজ অ্যাডমিনিস্ট্রেশন ছিল, এবং আর্মি খুব টাফ ছিল না। কেন ছিল না? এটা কি পরিকল্পনার অংশ না কোনো বিশেষ কোনো প্রয়োজনে, বা আসলেই সেনাবাহিনী তখন মানে এই একটা শক্ত অবস্থান নেয়নি? আমি যদি বলি সেই সময়ে যদি আপনি বলেন যে 5ই আগস্টের পরে এটা দায়িত্ব হবে যে ইন্টারিম গভর্নমেন্ট এবং সেনাবাহিনী এবং পুলিশের তখন একটা দুর্বল অবস্থা ছিল, তারা একটা শক্ত অবস্থানে যায়নি কেন? এটা ইয়ের জন্য কী বলে, প্রিভেন্ট করার জন্য। এটা কি ইচ্ছা করে দিয়েছে যাতে চাঁদাবাজি হোক? কারণ একটা বিপ্লব পরবর্তী অবস্থায় কিন্তু একটা দেশের যে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস থাকে এবং যারা সমাজ বিরোধী কার্যক্রম করে তারা সবাই নেমে যায়। তো এখন জেনারেলি এটা কি খুব মানে ঢালাওভাবে বিএনপির উপরে দেওয়া হয়েছে, সেটার বিবেচনারও কিন্তু ব্যাপার আছে, তাই না? আপনি এই যে একটা লুজ অ্যাডমিনিস্ট্রেশন ছিল বা আর্মি প্রশাসনে মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরও, আমি কেন বলবো, আমি দুটা বলি, আপনি বলেন তো যে একটা কালো টাকা উদ্ধার হয়েছে? না, হয়নি। কেন হয়নি? সেনাবাহিনী তো মাঠে ছিল। এটা তো অবশ্যই সরকারের দুর্বলতা রয়েছে। তো সেনাবাহিনী সরকার দুটোই মাঠে ছিল, তাই না? এবং অনেক লোক দৌড়াদৌড়ি করেছে যে কালো টাকা আছে, উদ্ধার করে দেওয়া যায় কিনা। আমাদের কাছে বলতো অনেকে, আমরা হাসতাম, ঠিক আছে? তো যেটা হচ্ছে যে একটা সময় পরে কিন্তু এই কালোবাজারিরা, কালো টাকার মালিকেরা আর মানে তারা দে ওয়ার গিভেন ক্লিয়ারেন্স অর দে ওয়ার মানে তারা একটা সেফটিতে বা নিশ্চিন্ত হয়ে গেছে, তাদেরকে ধরা হবে না। তো এই কালো টাকাগুলো কোথায় ব্যবহৃত হবে? সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য, ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনি ধরেন যে 676 জন না 26 জন যাদেরকে সেটা দিয়ে মানে ধরেন যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তো হ্যাঁ ঠিক আছে, মানবিক কনসিডারেশন যদি বলেন আপনি যে ঠিক আছে, একটা যুদ্ধ অপরাধীরও তার আইনগত অধিকার পাওয়ার মানে আইনগত সহায়তা পাওয়ার অধিকার আছে। হ্যাঁ, এদেরকে পেলে তো লোকজন মেরে ফেলতো, তাই না? সেই জন্য একটা স্ট্যান্ড আছে যে না, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আর্মি এটা করেছে। কিন্তু কথা হচ্ছে পার করে দেওয়া হলো, তো তাহলে 676 জন। এরপরে যারা কি খুব বেশি মানে ধরেন যে ডার্ক সাইডে বা ওরকম কেউ কি ধরা পড়েছে? আমি তো দেখি না সেরকম না। তাহলে যদি আমি বলি যে সিচুয়েশনটা ইচ্ছা করে ক্রিয়েট করা হয়েছে সো দ্যাট যে এই বিপ্লব পরবর্তী অবস্থায় অ্যাডমিনিস্ট্রেশন লুজ থাকবে, প্রশাসন লুজ থাকবে, মানুষের ক্ষোভ থাকবে। ন্যাচারালি কিলিং তো হয়নি, কারণ আপনি 5ই আগস্ট যখন নেতা তারেক জিয়া এটা বললেন যে না কেউ যেন উন্মুক্ত না হয়, ইটস এ ভেরি গুড রোল উনি নিয়েছিলেন, কারণ কিলিং হওয়ার কথা সেটা হয়নি। কিন্তু বাকি যেটা হচ্ছে যে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহলায়, প্রত্যেকটা ইয়েতে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, এটা কি দলের দায়িত্ব না সরকারের দায়িত্ব? অবশ্যই সরকারের। ঠিক আছে, তো কথা হচ্ছে যে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ধরেন যে এককভাবে একটা দায়িত্ব মানে কাউকে আপনার দেওয়াটা ঠিক হবে না, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই এগুলো অনাকাঙ্ক্ষিত, এবং দলের ভিতরে এরকম যদি কেউ করে থাকে এটা স্টান্ট অ্যাকশন নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বুঝতে হবে যে এটা একটা পরিবর্তিত পরিস্থিতি। মানুষ কেন এই 5ই আগস্টের বিপ্লবে গিয়েছে? এই ধরনের চাঁদাবাজি, এই ধরনের
দখলদারিত্ব, এই ধরনের অনাচার, এই ধরনের অবিচার, এগুলোর প্রতি মানুষ বিতৃষ্ণ হয়ে গিয়েছিল। সো এই সেন্টিমেন্টটা যখন রয়ে গেছিল, তখন একটা স্ট্র্যাটেজি ওটাই হওয়া উচিত ছিল, হ্যাঁ, যে এই ধরনের জিনিস থেকে সরে আসা, এই ধরনের সমাজ বা জনবিরোধী বা ছাত্র বিরোধী, সাধারণ ছাত্র বিরোধী যে কর্মকাণ্ড, সেগুলো থেকে ছাত্র দলকে বিরত রাখা।